তো তখন অনেক বয়স হয়ে গেছে, ঠিকমতো চোখেও দেখে নাই, একেবারে বয়স্ক মহিলা। হযরত বাইজিদ বুস্তামি যখন ঘরে গেছে আর বলছে, মা আমি তো তোমার ছেলে বাইজিদ বুস্তামি। মা শোনার পরে সন্তানকে জড়িয়ে ধরছেন। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ তাআলার মা চিন্তা করছে, আমি একটু আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আমার সন্তানকে আল্লাহ তাআলা এত বড় আলেম বানাইছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ নামাজ পড়ব। বাইজিদ বুস্তামি পানি নিয়ে বলছেন যে একটু পানি নিয়ে আসো, আমি তো উজু করতে চাই। তো পানি নিয়ে আসছে। বাইজিদ বুস্তামি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মা তো শুয়ে গেছে। বাইজিদ বুস্তামি চিন্তা করছে, আমার মা যখন উঠে নামাজ পড়বে আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। বাইজিদ বুস্তামি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। মা যখন ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লেন তো দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে আপনি এত বড় আলেম বানাইছেন, সে মানুষের খেদমত করবে। আমি যদি এখন বেঁচে থাকি তাহলে তার আমার সেবা করতে হবে, সে আমার সেবা করতে গিয়ে মানুষের খেদমত করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। হযরত বাইজিদ বুস্তামির মা নামাজ পড়া অবস্থায়, সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বাইজিদ বুস্তামির নাম আজকে পুরো পৃথিবী জানে, তার মা কেমন ছিল। এবং হযরত বাইজিদ বুস্তামি ও মায়ের সেবা করতেন। আল্লাহ রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলি হিসেবে কবুল করছেন। এই জন্য বাবা মায়ের খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি, প্রত্যেকটা সন্তানের জন্য। এবার আমরা যদি মনে করি যে আমরা বয়স হয়ে গেছে, আপনার বয়স হোক ৮০ হোক ১০০ হোক, আপনি কিন্তু কারো না কারো ছেলে। মায়ের কাছে আপনার বয়স অল্প, মায়ের কাছে আপনার বয়স অল্প। তিনজন ভাই এক জায়গায় বসে ফিকির করতেছে যে মাকে কে খাওয়াবে, মিটিং করতেছে তিনজন। এক ভাই বলতেছে যে আমরা মাসে একটা ভাগ করে নেই, একজন 10 দিন, আরেকজন 10 দিন, আরেকজন 10 দিন, 30 দিন। ছোট ভাই বলতেছে যে 10 দিন 10 দিন করে ভাগ করলেই ভালো হবে। আরেক ভাই বলতেছে এভাবে না করে 1 মাস 1 মাস করে ভাগ করে নেই। আরেক ভাই বলতেছে ভাই এই ভাগটা না করে আপনারা যদি বলেন মায়ের পুরো দায়িত্বটা আমি একাই নিয়ে নিব। এখন এই কথা বলার পরে অন্য দুই ভাই তো খুশি যে মায়ের দায়িত্ব আমাদের উপর আর আসতেছে না, খরচপাতি করা লাগবে না, তাহলে তো ভালোই। এই কথাটা পাশের বাড়ির আরেকজন চাচা দেখে সকালে আইসা বলতেছে, তুমি তো একটা বোকা, তোমার ভাইয়েরা তোমার মায়ের জন্য কোনো খরচ করবে না, তুমি তো খরচ করবা, তুমি তো একটা বোকা, তাদের টাকাগুলো জমবে আর তোমার টাকা খরচ হয়ে যাবে। তো ওই লোকটা বলতেছে, চাচা আপনিও বোকা, আমার দুই ভাইও বোকা, কারণ তারা জানে না যে আমি মায়ের খেদমত করে কি অর্জন করতে চাই। আমি তো আসল জায়গা অর্জন করতে চাই, দুনিয়ার অল্প কিছু টাকার জন্য আমি তো জান্নাত কিনতে চাই। এই জন্য আমি আমার মায়ের খেদমত করতে চাই। তারাও বোকা, আপনিও বোকা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গায় বলছেন যে মা বাবার প্রতি ইহসান করো, তারা যা পাবে তোমাদের কাছ থেকে তোমরা তার চাইতে বেশি দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাবা মায়ের প্রতি সব সময় সুন্দর আচরণ করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, তোমাদের মালিক তোমাদের রব তোমাদেরকে আদেশ দিতেছেন তোমাদের বাবা মায়ের প্রতি এমন আচরণ করো যাতে তাদের মুখ থেকে উফ শব্দটুকু বের না হয়।
ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে বাবা মা তোমাদের প্রতি কষ্ট হয়ে উপ শব্দ বের করে দেয়। এক উপ শব্দ তোমাদের জীবন ধ্বংস হওয়ার জন্য কারণ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো, যেই আচরণের কারণে তারা তোমাদের জন্য দোয়া করে, আর দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, মা তোমাকে দীর্ঘদিন যাবৎ পেটে রেখে কষ্ট করেছে, দীর্ঘদিন যাবৎ তোমাকে পেটে নিয়ে মা নামাজ পড়ছে, তোমার বোঝা বহন করছে, তোমার জন্মের পরেও মা তোমাকে কষ্ট করছে। এই কথাগুলো মনে করে করে তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা বলতে থাকো, আল্লাহ যেভাবে আমার বাবা মা দুনিয়াতে আমার জন্য কষ্ট করছেন, আমার উপর রহম করছেন, আল্লাহ আপনি তাদের উপরও রহম করে দেন। বাবা মায়ের জন্য সবসময় দোয়া করবেন। দোয়ার অনেকগুলো দোয়া আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা শিখাইছেন। এর মধ্যে সবচেয়ে উত্তম কোরআনে কারীমের দোয়া, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা করতে করতে এক ফেরেশতার কাঁধের উপরে আরেক ফেরেশতা উঠতে উঠতে আসমান পর্যন্ত চলে যায়। তো এই ফেরেশতারা আসমানেও তারা আনন্দ উল্লাস প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সব কিছু জানেন, দেখেন, বুঝেন। তারপরেও আল্লাহর নিজাম হিসেবে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা, তোমরা এখানে এত আনন্দ উল্লাস কেন করো? ফেরেশতারা আল্লাহর প্রশ্নের জবাবে বলে, আল্লাহ, দুনিয়ার এই জায়গায় আপনার কিছু বান্দা তারা আপনাকে নিয়ে আলোচনা করে, তারা আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আলোচনা করে, জান্নাত নিয়ে আলোচনা করে, জাহান্নাম নিয়ে আলোচনা করে। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা, এরা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, তারা তো জান্নাত দেখে নাই। আবার আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, আপনার নবীকেও তারা দেখে নাই। আচ্ছা, তারা কি কোরআন নাজিলের অবস্থা দেখেছে? তাও তো আমরা দেখি নাই। আল্লাহ তখন খুশি হয়ে বলেন, এই ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এদের নামগুলো আমি জাহান্নামের দৃষ্টি থেকে কেটে দিলাম। সুবহানাল্লাহ। দ্বীনের মজলিসের অনেক ফায়দা আছে। কার কথায় কিভাবে আমাদের জীবন পাল্টে যাবে সেটা আল্লাহ পাকই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক কথায় হাজার হাজার সাহাবীদের দিল বদলে গেছে। আইয়ামে জাহেলিয়াতের যুগে, সবচেয়ে নিকৃষ্ট যুগের মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পেয়ে, নবীর সুন্দর আখলাক পেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন, তা আবু বকর রসুলের দোস্ত ছিল, বন্ধু ছিল। আবু বকরকে বলার সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার নাম সিদ্দিক হয়েছে এই কারণেই, নবীর কথা বলতে দেরি, তার বিশ্বাস করতে দেরি হয় না। আজকে আমরা জান্নাতের আলোচনা করি, জাহান্নামের কথা বলি, এগুলো আমরা বলি, বিশ্বাস করতে দেরি হয়, কত ভাবে কত কিছু হয়। আবু বকর তো এমন লোক ছিলেন যে জান্নাত দেখা লাগে নাই, জান্নাত দেখার আগেই তার এমন বিশ্বাস হয়েছে যে জান্নাতে ঢোকা শুধুমাত্র তার বাকি ছিল, জান্নাত সামনে আসা বাকি ছিল, তার এর চাইতে বড় বিশ্বাস অর্জন হয়ে গেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের ব্যাপারে বলছেন যে জান্নাতের অনেকগুলো দরজা থাকবে। কিয়ামতের দিন জান্নাতের প্রত্যেকটা দরজা এক একজন লোককে ডাকবে। নামাজি ব্যক্তিকে এক দরজা ডাকবে, এই নামাজি ব্যক্তি আমার দরজা দিয়ে প্রবেশ করো। রোজাদার ব্যক্তিকে আরেকটা দরজা বলবে যে আমার দরজা দিয়ে প্রবেশ করো। হজকারীকে আরেকটা দরজা বলবে আমার দরজা দিয়ে প্রবেশ করো। হযরত আবু বকর নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন লোক আছে যাকে জান্নাতের সবগুলো দরজা একসাথে ডাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকছেন। চুপ থাকার পরে ওহী আসছে যে এমন লোক শুধু একজনই আছে, সেটা হলো আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক তো আশারায়ে মুবাশশারা বিল জান্নাহ, দুনিয়ায় থাকা অবস্থায় 10 জন লোক জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানে তারা নিশ্চিত জান্নাতি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের কাছে গিয়া গিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। হে আবি কুহাফার বেটা, তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি তাইলে তো তোর কোনো হিসাব হইত না। আবু বকর দুনিয়াতে জান্নাতের নিশ্চিত সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তারপরেও তিনি গাছের কাছে গিয়া গিয়া বলতেন, ইয়াবনা আবি কুহাফা ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা। তুই যদি মানুষ না হইয়া গাছের পাতা হইতি তাহলে তোর কোনো হিসাব হইত না। তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হয়েও আল্লাহকে কেমন ভয় পাইতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবীদের মতো তাকওয়া দান করেন। সবাই পড়েন আমিন। আজকে আমার আলোচনার বিষয় দেয়া হয়েছে মা বাবার প্রতি সন্তানের কর্তব্য কি। আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন একটা ধারাবাহিকতার মাধ্যমে। প্রথমে বাবা আসে, মা আসে, তারপরে সন্তান আসে। এমন হয় যে সন্তান আগে আসে তারপর বাবা মা আসে, এমন কোনো সিস্টেম দুনিয়াতে নাই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো বাবা মায়ের গর্ভে আসছেন, তাই না? আসমান থেকে আল্লাহ তাআলা কোনো নবীকেই সরাসরি পাঠান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিল, মা ছিল। নবীর বাবা আগেই ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা নবীর যখন 6 বছর বয়স তখনও ইন্তেকাল করছেন। নবী ছিলেন একজন ইয়াতীম লোক। আল্লাহ পাকের একটা সিস্টেম, নবীর বাবা মা বেশি দিন বেঁচে থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন মানুষের গর্বে, এই জন্য যেন আমরা নবীকে মানতে পারি সহজে। এটা না বলি যে তিনি তো ফেরেশতা, অনেক কিছু তার দ্বারা সম্ভব, আমাদের দ্বারা সম্ভব না। এটা বলার আর সুযোগই নাই, কারণ নবীও আমাদের মতো মানুষ ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সব ক্ষেত্রে, জীবনের সব ক্ষেত্রে নবীর মধ্যে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বাবা মা হওয়ার জন্য মানুষকে আগে বিয়ে করতে হয়। বিয়ে শাদীর মধ্যে রাসূলের আদর্শ নাই না? নবী বিয়ে করেন নাই? করছেন। তারপরে সন্তানাদি হয়, সন্তানকে বিয়ে শাদী করানো লাগে, এটার মধ্যে নবীর আদর্শ নাই? রাসূলের সন্তান ছিল না? রাসূলের সন্তান ছিল, তবে নবীর ছেলে সন্তান বেশি দিন বাঁচে নাই। এজন্য কোরআনুল কারীমে আয়াত আসছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। নবী কোনো পুত্র সন্তানের বাবা নন, কারণ রাসূলের পুত্র সন্তান হয়েছে ঠিক, বেশি দিন বাঁচে নাই। তবে নবীর কন্যা সন্তান, তাদেরকে বিয়ে দেয়া লাগছে, তাদেরকে নবী বিয়ে দিছেন।
বিয়ে দেওয়ার পরে রাসূল কারো না কারো শ্বশুর হয়েছেন, হন নাই? শ্বশুর হয়েছে। তারপরে মানুষের নাতি হয়, নাতনি হয়। নবীর ছিল না? রাসূলেরও ছিল। মানুষের আস্তে আস্তে বয়স বাড়তে থাকে, মানুষের মৃত্যু হয়। নবীর মৃত্যু হয়েছে না? মানব জীবনের যা কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন প্র্যাকটিক্যাল নমুনা হিসেবে রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন। কোনো ক্ষেত্রে যেন এমনটা না বলতে হয় যে তিনি তো ফেরেশতা, তার অনেক কিছু করা লাগে নাই, আমাদের সামনে আসছে এজন্য আমরা অনেক ভুল করছি। আল্লাহ এর জন্য শিক্ষা দিয়েছেন, যা কিছু করো তোমাদের আদর্শ হলো তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় শিরিকের কথা বলছেন। কোরআনুল কারীমে আয়াত আসছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। হযরত লোকমান হাকিম মিশরে তার কবর এখন আছে। আল্লাহ তাআলা তার কবরকে জিয়ারত করার তৌফিক দান করছেন। লোকমান হাকিম তিনি নবী ছিলেন কিনা আবেদ ছিলেন এই ব্যাপারে অনেক বর্ণনা আছে। প্রসিদ্ধ কথা হলো তিনি একজন আবেদ ছিলেন, অনেক বড় বুজুর্গ ছিলেন। হযরত লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। কি করবা না? এই শব্দের পরের শব্দ আল্লাহ নিজের থেকে উল্লেখ করছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ মানুষদেরকে ওসিয়ত করতেছেন যে তোমরা তোমাদের বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করো। ওসিয়ত বলা হয় কাকে? মানুষ অনেক আদেশ করে, কিন্তু সব আদেশকে ওসিয়ত আমরা বলি না। ওসিয়ত শুধু বলি মৃত্যুর আগ মুহূর্তে বিশেষ স্পেশাল একটা আদেশকে ওসিয়ত বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই জায়গায় ওসিয়ত শব্দ ব্যবহার করছেন অনেক গুরুত্ব দেওয়ার জন্য, যে সন্তানকে আল্লাহ তাআলা ওসিয়ত করতেছেন বিওয়ালিদাইহি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো। ইহসান শব্দের অর্থ হচ্ছে আমরা মানুষের কাছে বিভিন্ন সময় লেনদেন করি, মুআমালা করি, কিংবা মানুষ আমাদের কাছে অপরাধ করে। কেউ যদি আমাদের কোনো অপরাধ করে আমাদের সাথে, আমরা যদি তাকে শাস্তি দেই, এটা হলো সমান হয়। অপরাধ করছে তাকে শাস্তি দিলাম। আবার যদি বেশি শাস্তি দিয়ে ফেলি, এটা হয় জুলুম। কিন্তু সে অপরাধ করছে, আমরা তাকে মাফ করে দিলাম, এটা হলো ইহসান। তার বদলা যা পাবে এর চাইতে বেশি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের ক্ষেত্রে এমন ওসিয়ত শব্দ ব্যবহার করছেন, তোমরা তোমাদের বাবা মায়ের সাথে ইহসান করো, তারা তোমাদের কাছে যা পাওয়ার তোমরা তার চাইতে বেশি তাদেরকে দাও। কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় ওসিয়ত শব্দ ব্যবহার করে বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের কথা আল্লাহ উল্লেখ করেছেন। বাবা মা যদি পৃথিবী না আসে, সন্তান পৃথিবীতে আসতে পারতো না। আমাদের অনেকের বাবা মা দুনিয়াতে নাই, অনেকে আছেন তাদের বাবা মা দুনিয়াতে নাই। এই জন্য আল্লাহ আবার দোয়াও শিখিয়ে দিয়েছেন, দুনিয়াতে বাবা মা বেঁচে নাই তো দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা এই দোয়ার মাধ্যমে এটা স্মরণ করো, আমাদের বাবা মারা আমাদের ছোটবেলায় কত সুন্দরভাবে আমাদের আচরণ করছেন। তাদের জামা কাপড় কেনার মতো টাকা নাই, কিন্তু আমাদেরকে ঠিকই কিনে দিছেন, দেন নাই? এমন কেউ নাই? সবাই তো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মাধ্যমে স্মরণ করাইতে চান, বান্দা তুমি একটা সময় ছোট ছিলা, তোমার বাবা মা তোমাকে জামা কাপড় কিনে দিছে, তোমার বাবা মা অনেক কষ্টে ছিল, তোমাদেরকে কষ্ট দেয় নাই, তোমাদের উপর রহম করছে। আপনি ওই ব্যাপারটাই দোয়াতে বলতেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমাদের বাবা মায়ের উপর রহম করেন যেভাবে ছোটবেলায় তারা আমার উপর রহম করছে। এই দোয়ার অর্থ হচ্ছে এটা, আল্লাহ আপনি আমাদের বাবা মায়ের উপর রহম করেন, দয়া করেন,
যেভাবে তারা আমি ছোট ছিলাম তখন আমার উপর রহম করছে। এই দোয়াটা পড়ার সময় আপনাদের জেহেনে চলে আসে যে ছোটবেলায় আমি এমন এমন করতাম, বাবা আমাকে কতবার ক্ষমা করত, বাবার টাকা নাই তারপরও আমাকে জামা কিনে দিছে, কত কষ্ট করছে। এই দোয়াটা পড়ার সময় যদি আপনার মনে এটাই না আসে, তা আপনি কেমন সন্তান হলেন? এই দোয়াটা পড়ার সময় যদি বাবার এহসান আপনার উপর মনে না আসে, দোয়াটা তো আপনি করতে পারবেন না। আলেম আর হুজুরদেরকে দিয়ে আপনি দোয়া করাবেন, হুজুর তো তার বাবা মায়ের জন্য দোয়া করবে, রব্বির হামহুমার দোয়াটা তার বাবা মায়ের জন্য খাটবে। আপনার নিজের দোয়া করতে হবে, তাহলে আপনার বাবা মায়ের জন্য দোয়াটা লাগবে। এই জন্য বাবা মা হওয়ার জন্য সর্বপ্রথম ধাপ, শুধুমাত্র সন্তানের উপর বাবা মায়ের যেমন কর্তব্য আছে, বাবা মায়ের উপরও আবার সন্তানেরও কর্তব্য আছে, দুইটাই থাকে। শুরুতে আপনাকে সন্তানের যে কর্তব্যগুলো আছে এগুলো পূরণ করতে হবে, তা আপনার হকগুলো ঠিকমতো পূরণ করবে। আপনি যদি শুধুমাত্র সন্তানের হক পূরণ না করে সন্তানের কাছে আপনি যা পাবেন তা কামনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা অভিযোগ আসছে। হযরত ওমরের কাছে এক লোক তার সন্তানের ব্যাপারে অভিযোগ করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সন্তান আমার কথা ঠিকমতো শুনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরম মানুষ, তো তাকে জিজ্ঞাসা করছেন যে তোমার সন্তান তোমার কাছে যা পায় তুমি তা দিছো ঠিকমতো? একের পর জিজ্ঞাসা করতেছিলেন সন্তানের নাম রাখছো কি? তো সেই সন্তানকে এমন নাম রাখছে যেটা ইসলামী তোর শরীয়তের বাহিরের নাম। আবার তাকে জিজ্ঞাসা করছেন তুমি তোমার সন্তানকে কেমন মা উপহার দিছো, সেটাতেও সে ফেল। একটার পর একটা প্রশ্ন করে গেছেন, আর ওই লোক সবগুলোতে ফেল করছে। হযরত ওমর তাকে ধমক দিয়ে বের করে দিছেন, সন্তানের কাছে ভালো কিছু আশা করো, তুমি তো সন্তানের যা কিছু পাওয়ার তা ঠিকমতো দেও নাই, তাহলে কিভাবে তুমি ভালো কিছু আশা করো? এজন্য সন্তানের ব্যাপারে ভালো কিছু চাইলে সন্তানকেও আপনার ভালো কিছু দিতে হবে, সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে। আমরা আমাদের সন্তানকে যেভাবে মানুষ করলে নবীর তরিকা অনুযায়ী হবে, যেভাবে মানুষ করলে সে কোরআন শিখবে, যেভাবে মানুষ করলে সে হাদিস শিখবে, যেভাবে মানুষ করলে সে আল্লাহর পরিচয় জানবে, নবীর পরিচয় জানবে, সেভাবে মানুষ করতে হবে। তাহলে আপনার বলা লাগবে না যে আপনার সন্তান যেন আপনার খেদমত করে, সন্তানের দায়িত্বের মধ্যেই পড়ে যাবে যে আপনার খেদমত করতে হবে। শুধুমাত্র আমরা বলি যে সন্তানের কর্তব্য কি বাবা মায়ের প্রতি, কিন্তু বাবা মায়ের যে কর্তব্য থাকে ওইটা আর আমরা আলোচনা করি না। সন্তান বাবা মায়ের খেদমত করে না ঠিক মতো, আগের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। সন্তানকে কোন শিক্ষা দিলে তারা বাবা মায়ের খেদমত করবে, কোন শিক্ষা দিলে করবে না। আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানের প্রতি সঠিক আচরণ করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, নবী আপনি বলেন তো আমার কাছে মানুষের মধ্যে কে বেশি সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার যোগ্য, মানে আমি কার সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার জবাবে বলছেন, উম্মুকা, তোমার মা, তোমার মায়ের সাথে তুমি সবচেয়ে বেশি সুন্দর আচরণ করো। সাহাবী আবার বলছেন যে সুম্মা মান, নবী তারপরে কে? রাসূল তারপরেও বলছেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? রাসূল তারপরেও বলছেন উম্মুকা, তোমার মা। সাহাবী আবারও জিজ্ঞাসা করছেন সুম্মা মান, হে নবী তারপরে কে? চতুর্থবার নবী বলছেন সুম্মা আবুকা, তোমার পিতা। তিনবার বলছেন কার কথা? চতুর্থবার কার কথা বলছেন? বাবার কথা বলছেন। বাবা মায়ের মধ্যে মা আপনার সবচেয়ে বেশি ভালো আচরণের হকদার। কেন? অনেকগুলো কারণ আছে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা
হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। সন্তান জন্মদান করার সময় সন্তান কি বাবার পেটে থাকে না মায়ের পেটে থাকে? মায়ের পেটে থাকে। দীর্ঘ একটা সময় সন্তানকে বোঝা হিসেবে বহন করে কে? মা বহন করে। সন্তান সাধারণত মায়ের সাথে খারাপ আচরণ করতে পারে, কারণ মায়ের দিলটা নরম থাকে। বাবার সাথে খারাপ আচরণ সহজে করতে পারে না। এই বিষয়গুলো আল্লাহ জানেন না, এই জন্য সুন্দর একটা সমাধান দিয়ে দিছেন। 3 বার বলছেন তোমার মা, তারপরে বলছেন তোমার মা, তারপরে বলছেন তোমার মা, চতুর্থবার বলছেন তোমার বাবা। যাই হোক, বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেক জায়গায় আয়াত নাজিল করছেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত তালাশ করো, জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত ভালোভাবে তালাশ করো। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন শিরিকের কথা বলার সাথে সাথে বাবা মায়ের প্রতি ভালো আচরণ করার কথা উল্লেখ করছেন। আমরা আমাদের বাবা মায়ের প্রতি খেয়াল রাখি না, জান্নাত তালাশ করি, কিন্তু জান্নাত তো আপনার ঘরে আছে ভাই। জান্নাত তো বড় হুজুরের পায়ের নিচে নাই, বড় ওলি গাউস কুতুব কারো পায়ের নিচে জান্নাত আছে এমন কোনো হাদিস কোথাও নাই। জান্নাতের আলোচনা হলো মায়ের পায়ের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াইজ আল কারনি, বিখ্যাত তাবি হযরত ওয়াইজ আল কারনি। ওয়াইজ আল কারনি নবীর যুগের একজন সাহাবী, কিন্তু রাসূলকে দেখেন নাই বিধায় তিনি সাহাবী হতে পারেন নাই। ওয়াইজ আল কারনি তার মা অনেক অসুস্থ ছিল। কর্ন হলো ইয়ামানের একটা এলাকার নাম। ইয়ামান মদিনা থেকে অনেক দূরে। তো ওয়াইজ আল কারনি তিনি মদিনায় আসতে পারেন নাই, রাসূলকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন নাই। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার মায়ের সেবা করার জন্য তিনি মদিনায় আসতে পারেন নাই। রাসূলকে দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে যে সে হলো সাহাবী, কিন্তু নবীর যুগে থাকলেও নবীকে না দেখে ইসলাম ধর্ম গ্রহণ করলে সে সাহাবী হয় না। ওয়াইজ আল কারনি তিনি বাবা মায়ের খেদমতের জন্য, মায়ের খেদমতের জন্য তিনি মদিনায় আসতে পারেন নাই। এত বড় মর্যাদা, সাহাবীও হতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজ আল কারনির ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমাদের সাথে ওয়াইজ আল কারনির সাক্ষাৎ হবে, আমার সাথে হয় নাই, তোমাদের সাথে সাক্ষাৎ হবে। যখন ওয়াইজ আল কারনির সাথে তোমাদের সাক্ষাৎ হবে, তোমরা তার কাছে দোয়া চাইবা। কি দোয়া চাইবা? আমার উম্মতের ব্যাপারে, আল্লাহ যেন আমার উম্মতদেরকে মাফ করে দেন। কত বড় মর্যাদাবান সাহাবী না হয়েও তাবী হয়ে গেছেন, কিন্তু বাবা মায়ের খেদমতের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের মতো বড় সাহাবীকে বলছেন যে তার কাছে দোয়া চাইবা। কি করছেন? বাবা মায়ের খেদমত করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরায়েলের একজন বড় নবী, নাম শুনছেন না? নাম শুনেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে একদিন জিজ্ঞাসা করছেন, আল্লাহ, নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের একটা বিশেষ গুণ, তুর পাহাড়ে উঠে তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, এজন্য তার নাম মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, জান্নাতে আমার সাথে কে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার জবাবে বলছেন, জান্নাতে তোমার সাথে একজন কসাই থাকবে। কে থাকবে? কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক, আমি এত বড় নবী, আমার সাথে একজন কসাই থাকবে? আল্লাহ কিন্তু বলেন নাই যে নামাজি ব্যক্তি, রোজাদার ব্যক্তি, আবেদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ, একজন কসাই আমার সাথে জান্নাতে থাকবে, এটার কারণ কি? তো আল্লাহ রব্বুল আলামিন তাকে ঠিকানা দিয়ে দিছেন
যে কসাইয়ের বাড়ি অমুক জায়গায়, তুমি গিয়ে দেখো যে কি কারণে সে তোমার সাথে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পথিকের ভেষে ওই লোকের বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে দরজায় কড়া নক করছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? মুসা আলাইহিস সালাম বলছে, আমি একজন পথিক, আপনার বাড়ি থেকে একদিন থাকা যাবে? লোকটা বলতেছে, কোনো সমস্যা নাই, আসেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকের ঘরে থাকলেন, অবস্থান করলেন। তো ওই লোক মুসা আলাইহিস সালামকে একটা রুমে দিয়ে বলতেছে, আপনি একটু অপেক্ষা করেন, আমার একটু কাজ আছে, আমি একটু কাজটা সেরে আসি। মুসা নবী তো এখানে থাকতে আসে নাই, দেখতে আসছে যে সে আসলে কি করে। মুসা আলাইহিস সালাম ভালো করে লক্ষ্য করতেছেন সে কোথায় যায়, কি করে, কি বলে। তো মুসা আলাইহিস সালাম পিছন দিক থেকে লক্ষ্য করে দেখলেন এই লোকটা অন্য রুমে গিয়ে মাচার উপর থেকে একজন বৃদ্ধা মহিলাকে নিচে নামিয়ে নতুন কাপড় পরিধান করিয়ে, যেহেতু কসাই, তাজা গোশত এনে রান্না করে ওই মহিলাকে খাওয়িয়ে দিতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে আবার চলে গেছেন ভিতরে। তো ওই লোকটা যখন আসছে এবার বলতেছে, আপনার জন্য খাবার রেডি, আপনি খান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলতেছে যে আমি এখান থেকে একটু পরিমাণও খাবো না যতক্ষণ না তুমি আমার একটা প্রশ্নের জবাব দিবা। তো ওই লোক বলতেছে, আচ্ছা বলেন আপনার প্রশ্নটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মহিলাকে তুমি এতক্ষণ পর্যন্ত সেবা করলা সেই মহিলা কে? ওই লোকটা বলতেছে, সে আমার মা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তারে জিজ্ঞাসা করছেন যে তুমি যখন তাকে সেবা যত্ন করলা তখন দেখতেছিলাম সে কি যেন তোমার কানে কানে বলতেছে আর দোয়া করতেছে, কি বলতেছিল সে? তো ওই লোকটা বলে যে আমার আম্মা প্রায় সময় দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার জন্য এত কিছু করে, আমি তার উপর সন্তুষ্ট, আল্লাহ আপনিও তার উপর সন্তুষ্ট হয়ে যান। এবং এই জমানার পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে তাকে জান্নাত নসিব করেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তখন ওই কসায়ের কপালে চুমু খাওয়া শুরু করছে, যে বলছে যে তখন হযরত মুসা আলাইহিস সালাম বুঝছেন যে সে তো আসলে সাধারণ কসাই না, জান্নাতে থাকবে। তার কারণ হলো তার বাবা মা তার জন্য দোয়া করছে। এই জন্য বাবা মায়ের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করেন। আজকে করেন, না হয় 2 দিন পরে করেন, একদিন না একদিন কবুল হয়েই যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কিছুদিন পরেই তো মা ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন বেশি যেন কান্নাকাটি না করে, মা মারা গেলে মায়ের কবরের পাশে। নবী যখন নিজের মায়ের কবরের কাছে গেলেন, রাসূলও ছোট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। এবার সাহাবীরা যখন রাসূলের কান্না দেখতেছে, সাহাবীরাও কান্না শুরু করে দিছে। রাসূল বলেন সাহাবীদেরকে, তোমরা কান্না করো কেন? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন তো আপনাকে কান্না করতে দেখে তো আমরাও কান্না করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের মায়ের জন্য কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মায়ের আদর বেশি দিন পান নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় দুধ পান করছেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন নবী একটা কাজে যাচ্ছিলেন বিশাল বাহিনী নিয়ে, তো হযরত হালিমাতুস সাদিয়াকে দেখছেন পথে। দেখে এবার নবী নিজের চাদরটা নিচে বিছিয়েছেন আর উপরে হালিমাতুস সাদিয়া বসছেন এবং হাদিয়াও দিয়ে দিছেন। সাহাবায়ে কেরাম তো অবাক, এই মহিলার কত বড় সাহস, কোন মহিলা নবীর চাদরের উপরে বসছে। তো ওই মহিলা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ এটা কোন মহিলা যার জন্য আপনি চাদর বিছিয়ে দিছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, সে আমার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবী নিজের মাকে এমন এমন সম্মান করতেন, তিনি কিন্তু গর্ভধারণী মা না, শুধুমাত্র দুধ মা। রাসূল হযরত হালিমাতুস সাদিয়া থেকে দুধ পান করছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বিভিন্নভাবে বলছেন যে মায়ের প্রতি খেয়াল রাখবা। এবার তোমার মা যদি মুসলমানও না হয় তাহলেও তার সেবা করবা। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আমাকে বিভিন্নভাবে প্রহার করে, আঘাত করে, মায়ের দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সাহাবের কথায় বলছেন যে তোমার মা যদি তোমাকে মারে সেখানে আমার কি করার আছে। নবী তার কোনো সন্তানকে তার মায়ের ব্যাপারে কঠোরতা করতে বলেন নাই। যত কিছু বলছেন সব সময় এটাই বলছেন যে মায়ের প্রতি ভালো আচরণ করবা। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা রাহিমাহুল্লাহু তাআলা, উনি একজন আবেদ, অনেক বড় একজন ওলি। নাম শুনেছেন না? বাইজিদ বুস্তামির নাম শুনছেন? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা ছোটবেলায় তার বাবা দুনিয়াতে আসার আগেই ইন্তেকাল করছেন, বাবা মারা গেছেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা যখন দুনিয়াতে আসছেন, তার মায়ের নিয়ত ছিল যে তাকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনের শিক্ষা দিবেন। হযরত বাইজিদ বুস্তামিকে একজন আলেমের কাছে নিয়ে গেছেন তার আম্মা। নিয়ে গিয়ে বলছেন যে হযরত, হুজুর, আপনার কাছে আমার সন্তানকে আমানত দিতেছি, যতদিন পর্যন্ত আমার সন্তান আলেম না হবে ততদিন পর্যন্ত সে আমার বাড়িতে আর ফিরবে না। কেমন কথা বলে গেছেন মা! হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা উনি ওস্তাদের কাছে শিখতেছেন, কোরআন শিখতেছেন ছোটবেলায়। তো একদিন তার মনে পড়ছে যে মায়ের সাথে একটু সাক্ষাৎ করে আসি। এবার ওস্তাদের কাছে গিয়ে বলছে, আর ওস্তাদ বলছে যে তুমি যদি কোরআন শরীফের দীর্ঘ একটা অধ্যায় মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। তো ওস্তাদ তো চিন্তা করছেন যে একটা দীর্ঘ সময় তো লাগবে, কমপক্ষে 2-3 বছর লাগবে। বাইজিদ বুস্তামি দিন রাত 24 ঘন্টা মেহনত করে কোরআন শরীফ অল্প দিনের মধ্যে মুখস্থ করে ফেলছে। এবার ওস্তাদের কাছে আইসা বলতেছে, ওস্তাদ, আমি তো আমার মায়ের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। তো ওস্তাদের কথা মতো ওস্তাদ তাকে ছুটি দিয়ে দিছেন। হযরত বাইজিদ বুস্তামি বাড়িতে গিয়ে, রাত হয়ে গেছে, তো বাড়িতে গিয়ে কোরআন অফ করতেছে। ভিতর থেকে আওয়াজ আসছে যে কে? বাইজিদ বলতেছে, আমি তোমার ছেলে বাইজিদ বুস্তামি। মা বলতেছে, আমার ছেলে তো এমন না যে সে ইলম শিক্ষা না করে চলে আসবে, তুমি আমার বাইজিদ বুস্তামি না। তো বাইজিদ বুস্তামি আবারও ডাক দিতেছে আর বলতেছে, আমি তো বাইজিদ বুস্তামি। মা বলতেছে, তুমি আমার সন্তান না, আমার সন্তান তো বাইজিদ বুস্তামি, সে বড় আলেম হয়ে আমার কাছে আসবে। রাত হয়ে গেছে কিন্তু মা দরজা খুলে নাই। বাইজিদ বুস্তামি মায়ের সাথে সাক্ষাৎ না করে চলে গেছে। আবার ওস্তাদের কাছে গিয়া বলছেন যে ওস্তাদ, আমার মা তো আমার সাথে সাক্ষাৎ করতে চায় নাই। তো দীর্ঘ সময় পড়াশোনা করে একেবারে আলেম হয়ে এবার বাইজিদ বুস্তামি তার মায়ের কাছে যাবে। তো ওস্তাদ বাইজিদ বুস্তামিকে একটা পাগড়ি দিয়ে দিছে, যে বলছে যে তুমি বলবা যে এটা তোমার ইলমের কারণে দেয়া হয়েছে, কালকে তুমি তোমার বাড়িতে যাবে আর তোমার মায়ের কাছে সাক্ষাৎ করবা, মায়ের সাথে। তো ঠিকই ওস্তাদও ঘুমিয়ে পড়ছে রাতে, ছাত্র ঘুমিয়ে পড়ছে। রাতের বেলা ওস্তাদ স্বপ্নে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওস্তাদকে বলতেছেন যে তুমি বাইজিদকে একটা পাগড়ি দিও না, আর একটা পাগড়িও দিয়ে দাও। সে শুধুমাত্র আলেম হয়েছে তা না, সে আল্লাহর ওলিও হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। বাইজিদ বুস্তামি 2টা পাগড়ি নিয়ে বাড়িতে চলে গেছে। মা তো তখন অনেক বয়স হয়ে গেছে, ঠিক মতো চোখেও দেখে নাই, একেবারে বয়স্ক মহিলা। হযরত বাইজিদ বুস্তামি যখন ঘরে গেছে আর বলছে, মা, আমি তো তোমার ছেলে বাইজিদ বুস্তামি। মা শোনার পরে সন্তানকে জড়িয়ে ধরছেন। এবার হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলার মা চিন্তা করছে, আমি একটু আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করব। আমার সন্তানকে আল্লাহ তাআলা এত বড় আলেম বানাইছেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ নামাজ পড়ব।
বাইজিদ বোস্তামি পানি নিয়ে বলছেন যে একটু পানি নিয়ে আসো, আমি তো উজু করতে চাই, তো পানি নিয়ে আসছে। বাইজিদ বোস্তামি পানি নিয়ে দাঁড়িয়ে আছে, মা তো শুয়ে গেছে। বাইজিদ বোস্তামি চিন্তা করছে, আমার মা যখন উঠে নামাজ পড়বে আমি পানি নিয়ে দাঁড়িয়ে থাকি। বাইজিদ বোস্তামি দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। মা যখন ঘুম থেকে উঠে উজু করে নামাজ পড়লেন তো দোয়া করছেন, আল্লাহ আমার ছেলেকে আপনি এত বড় আলেম বানাইছেন, সে মানুষের খেদমত করবে, আমি যদি এখন বেঁচে থাকি তাহলে তার আমার সেবা করতে হবে, সে আমার সেবা করতে গিয়ে মানুষের খেদমত করতে পারবে না। আল্লাহ আপনি আমাকে দুনিয়া থেকে নিয়ে যান। হযরত বাইজিদ বোস্তামির মা নামাজ পড়া অবস্থায়, সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। বাইজিদ বোস্তামির নাম আজকে পুরো পৃথিবী জানে, তার মা কেমন ছিল। এবং হযরত বাইজিদ বোস্তামিও মায়ের সেবা করতেন। আল্লাহ রব্বুল আলামিন জগৎ বিখ্যাত ওলি হিসেবে কবুল করছেন। এই জন্য বাবা মায়ের খেদমত করা প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি, প্রত্যেকটা সন্তানের জন্য। এবার আমরা যদি মনে করি যে আমরা বয়স হয়ে গেছে, আপনার বয়স হোক 80 হোক 100 হোক, আপনি কিন্তু কারো না কারো ছেলে। মায়ের কাছে আপনার বয়স অল্প, মায়ের কাছে আপনার বয়স অল্প। 3 জন ভাই এক জায়গায় বসে ফিকির করতেছে যে মাকে কে খাওয়াবে, মিটিং করতেছে 3 জন। এক ভাই বলতেছে যে আমরা মাসে একটা ভাগ করে নেই, একজন 10 দিন, আরেকজন 10 দিন, আরেকজন 10 দিন, 30 দিন। ছোট ভাই বলতেছে যে 10 দিন 10 দিন করে ভাগ করলেই ভালো হবে। আরেক ভাই বলতেছে এভাবে না করে 1 মাস 1 মাস করে ভাগ করে নেই। আরেক ভাই বলতেছে ভাই এই ভাগটা না করে আপনারা যদি বলেন মায়ের পুরো দায়িত্বটা আমি একাই নিয়ে নিব। এখন এই কথা বলার পরে অন্য 2 ভাই তো খুশি যে মায়ের দায়িত্ব আমাদের উপর আর আসতেছে না, খরচপাতি করা লাগবে না, তাহলে তো ভালোই। এই কথাটা পাশের বাড়ির আরেকজন চাচা দেখে সকালে আইসা বলতেছে, তুমি তো একটা বোকা, তোমার ভাইয়েরা তোমার মায়ের জন্য কোনো খরচ করবে না, তুমি তো খরচ করবা, তুমি তো একটা বোকা, তাদের টাকাগুলো জমবে আর তোমার টাকা খরচ হয়ে যাবে। তো ওই লোকটা বলতেছে, চাচা আপনিও বোকা, আমার 2 ভাইও বোকা, কারণ তারা জানে না যে আমি মায়ের খেদমত করে কি অর্জন করতে চাই। আমি তো আসল জায়গা অর্জন করতে চাই, দুনিয়ার অল্প কিছু টাকার জন্য আমি তো জান্নাত কিনতে চাই। এই জন্য আমি আমার মায়ের খেদমত করতে চাই। তারাও বোকা, আপনিও বোকা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলাও বিভিন্ন জায়গায় বলছেন যে মা বাবার প্রতি ইহসান করো, তারা যা পাবে তোমাদের কাছ থেকে তোমরা তার চাইতে বেশি দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাবা মায়ের প্রতি সব সময় সুন্দর আচরণ করতে হবে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। রব্বুল আলামিন দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, তোমাদের মালিক তোমাদের রব তোমাদেরকে আদেশ দিতেছেন তোমাদের বাবা মায়ের প্রতি এমন আচরণ করো যাতে তাদের মুখ থেকে উফ শব্দটুকু বের না হয়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে বাবা মা তোমাদের প্রতি কষ্ট হয়ে উপ শব্দ বের করে দেয়। এক উপ শব্দ তোমাদের জীবন ধ্বংস হওয়ার জন্য কারণ হয়ে যাবে। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের সাথে সুন্দর নম্র আচরণ করো, যেই আচরণের কারণে তারা তোমাদের জন্য দোয়া করে।
আর দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় দুনিয়ার মানুষের প্রতি লক্ষ্য করে বলেন, মা তোমাকে দীর্ঘদিন যাবৎ পেটে রেখে কষ্ট করেছে, দীর্ঘদিন যাবৎ তোমাকে পেটে নিয়ে মা নামাজ পড়ছে, তোমার বোঝা বহন করছে, তোমার জন্মের পরেও মা তোমাকে কষ্ট করছে। এই কথাগুলো মনে করে করে তুমি তোমার বাবা মায়ের জন্য দোয়া করতে থাকো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা বলতে থাকো, আল্লাহ যেভাবে আমার বাবা মা দুনিয়াতে আমার জন্য কষ্ট করছেন, আমার উপর রহম করছেন, আল্লাহ আপনি তাদের উপরও রহম করে দেন। বাবা মায়ের জন্য সবসময় দোয়া করবেন। দোয়ার অনেকগুলো দোয়া আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা শিখাইছেন। এর মধ্যে সবচেয়ে উত্তম কোরআনে কারীমের দোয়া, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আপনি আমার বাবা মায়ের উপর রহম করেন যেভাবে তারা ছোটবেলায় আমার উপর রহম করছেন। বাবা মায়েরও প্রতি কিছু হক আছে যেটা সন্তানের উপর জরুরি। বাবা মায়ের উচিত সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া, যেই সঠিক শিক্ষা দেওয়ার কারণে সন্তান বাবা মায়ের মৃত্যুর পরে বাবা মায়ের জন্য দোয়া করে। হাদিসে আসছে, রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। নবীজি বলেন, দুনিয়ার মানুষের ইন্তেকালের পরে সবগুলো আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র তিনটা আমলের দরজা বাকি থাকে। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। নবীজি বলেন, তিনটা আমলের মধ্যে প্রথম আমলটা হলো কোনো সদকায়ে জারিয়া। দুনিয়ায় থাকা অবস্থায় মানুষ যদি কোনো মসজিদ মাদ্রাসা দ্বীনের খেদমতে অর্থ সম্পদ দান করে যায়, মৃত্যুর পরে তার সবগুলো আমলের দরজা বন্ধ হওয়ার পরে এই জায়গা থেকে অটো অটো পেনশনের মতো তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। নবীজি বলেন, দুই নাম্বারটা হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি। দুই নাম্বারটা হলো সে দুনিয়ায় থাকা অবস্থায় এমন কোনো ইলম রেখে গেছে যেই ইলমের কারণে মানুষ দুনিয়াতে আমল করতেছে, তার মৃত্যুর পরে মানুষ যতদিন পর্যন্ত তার কথার উপরে আমল করবে তার কবরে অটো অটো সওয়াব পৌঁছতে থাকবে। রাসূল বলেন, তিন নাম্বারটা হলো ওয়া ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহ। দুনিয়ায় থাকা অবস্থায় সে এমন সন্তান জন্ম দিয়ে গেছে, এমন সন্তান রেখে গেছে যেই সন্তান তার জন্য দুনিয়াতে দোয়া করবে, নামাজ পড়ে দোয়া করবে, ইলম শিখে মানুষের কাছে দোয়া চাইবে, বাবা মায়ের জন্য দোয়া করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার মৃত্যুর পরে সন্তানের দোয়ার বদৌলতে আল্লাহ তার বাবা মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। অটো অটো কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এই জন্য সন্তানের উচিত বাবা মায়ের জন্য দোয়া করা, বাবা মায়ের উচিত সন্তানকে দোয়াদার বানানো, যেন সে মারা গেলে সন্তান তার জন্য দোয়া করতে পারে। হাদিসের মধ্যে আসছে, বনী ইসরায়েলের তিনজন লোক, সহিহ বুখারী সহিহ মুসলিমে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনী ইসরায়েলের তিনজন লোক ছিলেন পথে। তো পথের মধ্যে একটা পাহাড়ের গুহায় তারা আশ্রয় নিছেন। পাহাড়ের গুহার মধ্যে রাত্রি যাপন করে সকালে চলে যাবেন। রাত্রে সেখানে ওই গুহার মধ্যে আশ্রয় নিছেন, সকালে উঠে দেখেন এই পাহাড়ের গুহার মাথায় বিশাল বড় একটা পাথর পড়ে আছে। এই পাথর তাদের দ্বারা সরানো কোনোভাবেই সম্ভব না, এত বড় পাথর। তো তাদের তো নিশ্চিত মৃত্যু, এই পাহাড়ের গুহায় থাকলে কোনোদিনও তারা বাঁচতেও পারবে না। তিনজন লোকের একজন লোক বলতেছে, আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় কয়েকদিন আগে আমি তো
আমার বাবা মায়ের সেবা করছি, আমার বাবা মায়ের জন্য আমি আমার দুধ, গরুর দুধ, ছাগলের দুধ দহন করে আমার সন্তানদেরকে খাওয়ানোর আগে বাবা মাদেরকে খাওয়াইতাম। একদিনের ঘটনা আছে যে আমার বাবা মা শুয়ে গেছে, বকরির দুধ দহন করার পরে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়েছিলাম, তারা ঘুম থেকে উঠে দুধ পান করছে, তারপরে আমি আমার সন্তানদেরকে দুধ পান করাইছি। অথচ এর মাঝে আমার সন্তানরা অনেকবার দুধ পান করতে চাইছে, আমি তাদেরকে দুধ পান করাই নাই। আল্লাহ, এই আমলটা যদি আমি আপনার জন্য করে থাকি, বাবা মায়ের খেদমতটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি আজকে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। ওই পাথরটা একটু সরে গেছে। একজন দোয়া করছে, দ্বিতীয় জন বলতেছে, এবার আল্লাহ আপনি তো জানেন আমার একজন চাচাতো বোন আছে, চাচাতো বোনকে আমি অনেক পছন্দ করতাম, কিন্তু তার সাথে আমার বিয়ে হয় নাই। তো একদিন সে অনেক বিপদে পড়ছে, চাচাতো বোন বিপদে পড়ার পরে আমি বলছি যে আমি তোমাকে টাকা দিব, শর্ত হলো তুমি আমার কাছে থাকতে হবে। তো ওই চাচাতো বোন যখন তারা এক রুমে আসছে, ওই বোন তাকে বলতেছে, ইত্তাকিল্লাহ, ভাই আল্লাহকে ভয় করেন। ওই লোকটা বলতেছে যে আমি তৎক্ষণাৎ রুম থেকে বের হয়ে গেছি, আল্লাহকে ভয় করে। আল্লাহ, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আপনি আমাকে আজকে এই বিপদ থেকে রক্ষা করেন। তো ওই পাথরটা আরেকটু সরে গেছে, কিন্তু এই পরিমাণ সরে নাই যেটা তারা ওই গুহা থেকে বের হতে পারবে। তৃতীয় জন এবার বলতেছে, আল্লাহ আমি তো একটা আমল আপনার সন্তুষ্টির জন্য করছি, সেটা হলো যে আমি একজন লোককে মজুরি দিয়ে কাজ করাইছি, সে আমার কাছে কাজ করেছে ঠিক, কিন্তু সে আমার টাকাটা নেয় নাই। সে আমার থেকে টাকা পাবে, কিন্তু সে আমার থেকে টাকা নেয় নাই। তো আমি তার টাকাটা ব্যবসায় খাটিয়ে অনেক টাকা বাড়াইছি। হঠাৎ করে একদিন, অনেক দিন পরে ওই লোকটা আসছে, আয়েশা বলতেছে, ভাই আমি তো তোমার কাছে কিছু টাকা পাইতাম, তুমি কি টাকাগুলো দিবা? এই কথা শোনার পরে লোকটা বলে যে এই মাঠের মধ্যে যতগুলো ওট, ভেড়া, গরু, ছাগল দেখো, এই সবগুলো তোমার। তো ওই লোকটা বলে, ভাই আপনি কি আমার সাথে মস্করা করেন? তো বলতেছে, ভাই আপনার সাথে মস্করা করি না, এগুলো আসলেই আপনার, আপনি নিয়ে যান। তো সে এগুলো সব নিয়ে গেছে। আল্লাহ, এই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে আপনি এই বিপদ থেকে রক্ষা করেন। ওই পাথরটা আরেকটু সরে গেছে। তো তিনজন লোক বের হয়ে গেছে। তিনটা আমলের কারণে তারা আজকে মহা বিপদ থেকে রক্ষা পাইছেন। এই ঘটনাটা রাসূল বর্ণনা করছেন। তারা বনি ইসরায়েলের একটা দল। রাসূল বলেন যে প্রথম ব্যক্তি দোয়া করছে, আল্লাহ আমি যে আমার মা বাবার খেদমত করছি আপনার সন্তুষ্টির জন্য, তাহলে আপনি আমাকে আজকে এই বিপদ থেকে রক্ষা করেন। বাবা মায়ের খেদমতটা একটা আল্লাহর ইবাদত, শুধু নামাজ আর রোজা আল্লাহর ইবাদত তা না, বাবা মায়ের খেদমতটাও আল্লাহর ইবাদত। আমরা মনে করি যে ইসলামের কিছু বিষয় শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, আসলে তা না। ইসলাম একটা পূর্ণ জীবন। মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগে সবগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, এবং সবগুলো ইবাদত। শুধু নামাজ ইবাদত, শুধু রোজা ইবাদত না, মানব জীবনের যা কিছু প্রয়োজন। একটা মানুষ কৃষক, সে রিক্সা চালায়, রিক্সা চালানোটাও একটা ইবাদতে পরিণত হবে। একটা মানুষ গাড়ি চালায়, গাড়ি চালানোটাও একটা ইবাদতে পরিণত হবে। শর্ত হলো তার নিয়তের পরিবর্তন থাকতে হবে। একটা মানুষ ঘর বানাবে, তো ঘরের জানালা যদি সে এই জন্য রাখে যে মসজিদ থেকে আজান আসবে, আমি মসজিদের আজান শুনে মসজিদে যাব নামাজ পড়তে, ঘর বানানোটা একটা ইবাদত। যা কিছু করবে মানুষ, মানুষ বিয়ে শাদী করে, তো বিয়ে শাদীটাও যদি নবীর তরিকা অনুযায়ী হয়, নিয়ত খালেস থাকে, এটাও একটা ইবাদত। সন্তান লালন পালন করবেন, নিয়ত যদি সঠিক থাকে, এটাও একটা ইবাদত। নিয়ত যদি সঠিক না থাকে, নামাজ পড়লেও আপনার সওয়াব হবে না, গুনাহ হবে।
রোজা রাখলেও সওয়াব হবে না, গুনাহ হবে। এজন্য সর্বপ্রথম হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমরা তোমাদের নিয়তকে খাঁটি করো, নিয়তকে পরিবর্তন করো, যা কিছু করবা সব কিছুই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কত মানুষ কত নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ইবাদত করতে থাকে, কিন্তু নিয়তের পরিবর্তনে সবগুলো ইবাদত তার বিপরীতে সাক্ষী দিবে। কিন্তু নিয়তের যদি সঠিক থাকে, খালেস থাকে, অল্প ইবাদত করলে এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন মুক্তি পাওয়ার জন্য নিয়ত লাগবে, সুন্দর একটা নিয়ত। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে আমাদের নিয়ত করা লাগে। নামাজের জন্য নিয়ত করা লাগে, রোজার জন্য নিয়ত করা লাগে, হজের জন্য নিয়ত করা লাগে, লাগে না? হজ করতে গেলে নিয়ত করা লাগে। এই জন্য নিয়ত করবেন সবসময়। বাবা মায়ের খেদমত করবেন, নিয়ত থাকবে আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? বাবা মাকে খুশি করার জন্য না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। হাদিসে আসছে মানুষ কত টাকা খরচ করে হজ ওমরা করে। নবীজি বলেন যে তোমরা যদি কবুল মাকবুল হজের সওয়াব চাও, বাবা মায়ের প্রতি নেক দৃষ্টি দাও। মা বাবার যদি প্রতি নেক দৃষ্টি দেওয়া হয়, তাহলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কত মানুষ হজ করে উমরা করে কবুল হয়েছে কিনা তা জানা নাই। কার হজ কবুল হয়েছে, কার উমরা কবুল হয়েছে, এটা কেউ জানে না। কিন্তু কবুল হজের সওয়াব পাওয়া যায় বাবা মায়ের দিকে নেক দৃষ্টি দিলে। এজন্য আমরা আমাদের চেষ্টা করব আমাদের বাবা মাকে সবসময় সালাম দিতে। যাদের বাবা মা বেঁচে আছে, ঘরে ঢোকার সময় সালাম দিবেন, ঘর থেকে বের হওয়ার সময় সালাম দিবেন। যাদের সালামের পরে তাদের মন থেকে দোয়া আসে, এমন কাজ করবেন না যেটার কারণে তাদের মুখ থেকে উফ আসে। কারণ বাবা মায়ের খেদমত তো আপনি তাদেরকে সন্তুষ্ট করার জন্য করতেছেন না। কেন করতেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কিয়ামতের দিন যখন ভয়াবহ পরিণত হয়ে যাবে, একটা বিশাল অবস্থা হবে। হাদিসের কুরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত আসছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন দুনিয়াটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাবে, দুনিয়ার মধ্যে একটা ভূমিকম্প হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে একটা বিকট ভূমিকম্প হবে। ভূমিকম্পের পরে দুনিয়ার নিচে যা কিছু আছে সবগুলো দুনিয়া উপরে দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যত খনিজ পদার্থ আছে, যত ধন সম্পদ আছে, স্বর্ণ আছে, রূপা আছে, সব সম্পদগুলো দুনিয়ার উপরে এসে যাবে। রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার সময় একজন ফেরেশতার কাছে একটা সিংহা রেখে দিয়েছেন। হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যখন আদেশ করবেন সিংহার মধ্যে ফু দিতে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশের অপেক্ষায় আছেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। রব্বুল আলামিন যখন হযরত ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি জমিনের মধ্যে একটা ফু দিয়ে দাও, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিনের নিচে যা আছে সব উপরে চলে আসবে। ওয়াখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। দুনিয়ার মানুষগুলো যখন দেখবে দুনিয়ার তলদেশে যা আছে সব উপরে চলে আসছে, চিৎকার করে বলতে থাকবে, মা লাহা, এটা কেমন কথা, কেমন অবস্থা হয়ে গেল। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিনটা তখন মানুষের অপরাধের কথা স্বীকার করবে। রব্বুল আলামিনের সামনে যখন মানুষ দাঁড়া হয়ে যাবে,
মানুষের স্বভাব তো মিথ্যা কথা বলা, আল্লাহ পাকের সামনেও মানুষ মিথ্যা বলার চেষ্টা করবে। রব্বুল আলামিন তার মুখটাকে বন্ধ করে দিবেন। রব্বুল আলামিন মানুষের মুখ বন্ধ করে দেওয়ার পরে তার হাত তার সাথে কথা বলবে, তার পা তার সাথে কথা বলবে, তার জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আজকে আমরা যত সম্পদ উপার্জন করতেছি, সব সম্পদগুলো কিয়ামতের দিন আপনার আর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুই ভাবে আমলনামা দিবেন। এক ব্যক্তিদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আর এক ব্যক্তিদেরকে বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন, চিৎকার করে তারা বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। দুনিয়ায় বসবাস করতাম, দুনিয়ায় থাকতাম, কিন্তু আমরা বিশ্বাস করতাম না আখিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কত আলেম ওয়াজ করছে, কত মানুষ সত্যের কথা বলছে, ভালো কথাগুলো বলছে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। চিৎকার করে বলতে থাকবে জাহান্নামী লোকেরা, আল্লাহ আজকের দিনটা যদি শেষ হয়ে যেত, আজকের দিনটাই যদি কায়েম না হতো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ যত সম্পদ উপার্জন করছে, যেই সম্পদগুলোর যাকাত ঠিক মতো দেয় নাই, ওই সম্পদগুলো তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হালাকা আন্নি সুলতানিয়া। দুনিয়াতে মানুষ কত ক্ষমতার বাহাদুরি করছে, কত ক্ষমতার দাপট দেখাইছে, তার ক্ষমতা তাকে বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, এই ফেরেশতারা এই জাহান্নামী লোকটাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের মধ্যে রেখে দাও। জাহান্নামী লোকেরা যখন বাম হাতে আমলনামা পাবে, চিৎকার করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষ যখন আমলনামা পাবে, জোরে জোরে চিৎকার করে বলবে, এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে যত কাজ করেছি দুনিয়াতে, ছোট কাজ করছি, বড় কাজ করছি, সবগুলো এটার মধ্যে উপস্থিত আছে। একাকী গুনাহ করছি, মানুষের সামনে গুনাহ করছি, যত গোপনে গুনাহ করছি, সবগুলো গুনাহের লিস্টি এই বইয়ের মধ্যে আছে। চিৎকার করে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে দুনিয়াতে যত কাজ করছি, ভালো কাজ করছি, অন্যায় কাজ করছি, সবগুলো কাজের লিস্টি এটার মধ্যে আছে। দুনিয়াতে আমি সম্মানী লোক ছিলাম, মানুষ আমার অপরাধগুলো দেখে নাই, মানুষ তো আমাকে সম্মান করছে, আমি ক্ষমতার দাপট দেখাইছি, আমার তো অমুক দলের লোক, আমার ক্ষমতা এটাই তো আলাদা, মানুষের সামনে কত দাপট দেখাইছি। কিন্তু আজকের এই কিতাবের মধ্যে আমার জীবনের সবগুলো গুনাহের কথা লেখা আছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যা কিছু দেখবা, যা কিছু পাইবা, ওই আমলনামার মধ্যে সবগুলো সত্য থাকবে, একটাও মিথ্যা থাকবে না। তোমাদের মালিক তোমাদের উপর জুলুম করবেন না, তোমাদের মালিক তোমাদের উপর ইনসাফ প্রতিষ্ঠা করবেন। তোমাদের ক্ষমতার বাহাদুরি সব শেষ হয়ে যাবে। সেদিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন চিৎকার করে বলবেন, আজকে দুনিয়ার ক্ষমতাধর শাসকরা কোথায়?
দুনিয়ায় থাকা অবস্থায় কত বাহাদুরি করছো, কত ক্ষমতা দেখাইছো। সময়ের ব্যবধানে তোমাদের ক্ষমতা আমি আল্লাহ ছিনিয়ে নিয়ে গেছি। মিশরের ফেরাউন, আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে এত ক্ষমতা দিছেন, মিশরের নীল নদ, দীর্ঘ প্রসারিত নদীর মধ্যে একটা নদী হলো নীল নদ, যেই নীল নদের পানিগুলো ফেরাউনের কথায় প্রবাহিত হতো। আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতাধর শাসক ফেরাউনকেও নীল নদের মধ্যে ডুবিয়ে হত্যা করছেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন শুধু চিৎকার করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। রব্বুল আলামিন বলবেন, আজকের দুনিয়ার ক্ষমতাধর লোকরা কোথায়? দুনিয়াতে ক্ষমতার বাহাদুরি করে মানুষের উপর জুলুম করেছো, কতভাবে মানুষের সাথে অন্যায় করেছো, মানুষের জায়গা জমি ভোগ করেছো, অন্যায়ভাবে মানুষের সাথে খারাপ আচরণ করেছো, ক্ষমতার বাহাদুরি করে মানুষের সাথে অন্যায় আচরণ করেছ। সেই ক্ষমতাবান লোকেরা আজকে কোথায়? চিৎকার আসবে, জবাবে বলা হবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের ক্ষমতা একমাত্র মালিক রব্বুল আলামিনেরই প্রতিষ্ঠিত হবে। দুনিয়ার কোনো ক্ষমতাধর বাহাদুর কারো ক্ষমতা সেদিন থাকবে না। সবাই সমানভাবে সারিতে দাঁড়ানো হবে। দুনিয়ার মানুষ যে রিক্সা চালক, সেও যেই কাতারে দাঁড়াবে। দুনিয়ার চেয়ারম্যান, সেও সেই কাতারেই দাঁড়াবে। দুনিয়ার প্রেসিডেন্ট যেই কাতারে দাঁড়াবে, দুনিয়ার একজন ভ্যান চালকও সেই কাতারেই দাঁড়াবে। আল্লাহর সামনে সব সমানভাবে দাঁড়ানো হবে। সবার সামনে একটা আমলনামা দেয়া হবে। বদকার লোকদের আমলনামা তো স্বাভাবিকভাবে দেওয়া হবে না, বদকার লোকদের আমলনামা দেয়া হবে পেটের ভিতরে ছিদ্র করে, পিছনে নিয়ে বাম হাতের মধ্যে আমলনামা দেয়া হবে। এবার তার মাথাটাকে ঘুরিয়ে বলা হবে, তোমার আমলনামাটা ভালো করে একটু পড়ে দেখো, কি কাজ করেছ। আল্লাহু আকবার। বদকার লোকদের আমলনামাটা খুব ভয়ঙ্কর হবে। দুনিয়াতে যারা অপরাধ করে তওবা না করে চলে যায়, বাবা মায়ের খেদমত না করে অন্যায় করছেন, বাবা মায়ের কাছে ক্ষমা চান, গিয়া বলেন যে আপনাদের সাথে কত অন্যায় আচরণ করছি, আপনারা আমাদেরকে মাফ করে দেন। যদি বাবা মা আপনাদেরকে মাফ না করে, আল্লাহও মাফ করবেন না। একজন সাহাবীর ব্যাপারে ঘটনা আসছে, যে সাহাবী অনেক বড় সাহাবী, কিন্তু তিনি তার মা মুসলমান ছিলেন না শুরুতে। তো তিনি শুরুতে তার মায়ের সাথে ভালো আচরণ করতেন না। তো মৃত্যুর সময় ওই সাহাবীর মুখ থেকে কালিমা আসতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। রাসূল বললেন যে তার কালিমা আসতেছে না কেন, ভালো করে একটু খেয়াল করো। পরে বুঝছেন যে তিনি যখন তার মা মুসলমান ছিল না, তখন তার সাথে ওইভাবে গুরুত্ব দিতে আচরণ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে ওই সাহাবীর মাকে আনা হয়েছে। কথা কি বোঝা যায়? তো রাসূল বলছেন যে আপনার সন্তান কি আপনার সাথে কোনোভাবে খারাপ আচরণ করছে? মা বলে যে না, আমার সাথে তো কোনো খারাপ আচরণ করে নাই। রাসূল আবারও বলছেন যে ভালো করে খেয়াল করে দেখেন। তখন মা বলছে, আমি একটা কষ্ট পাইতাম যে আমার সন্তান আমার সাথে আগে ভালোভাবে আচরণ করতে না। তখন নবীজি বলেন যে আপনি আপনার সন্তানকে যদি আজকে মাফ না করেন, তাহলে আপনার সন্তান কোনোদিন বেহেশতে যেতে পারবে না। আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। তখন ওই মা তার সন্তানকে মাফ করে দিছেন, আর ওই সাহাবীর মুখ থেকে কালিমা বের হওয়া শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা